আমার সকল ইউটিউবার ভাই বোনেদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা দেখার, আর এই ভিডিওটা দেখে কোনো যদি সলিউশন তাদের কাছে থাকে আমাকে একটু বলে দেওয়ার জন্য। তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি আমার ভিডিওটা তোমরা দয়া করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে আমাকে একটু তোমরা জানিয়ে দিও দয়া করে। আজকে এই ভিডিওটা করছি একটা কারণে। আমার ইস্যু এসেছে অনেক দিন আগে। আমি অনেকজনকে বলেছিলাম, রিকোয়েস্টও করেছিলাম যে আমার এই ইস্যুটাকে একটু দেখে দেওয়ার জন্য। অনেকে বলেছিল দেখেও দেবে, যাই হোক। আবার অনেকজনকে আমি ফোন নাম্বারও দিয়েছি আমার সঙ্গে একটু যোগাযোগ করার জন্য, কিন্তু ফোন নাম্বারটা পড়েই আছে, তারা খুলেও দেখেনি বা আমাকে হেল্প করবে এটুকু সহযোগিতার হাতও বাড়িয়ে দেয়নি। যাই হোক, ফোন নাম্বার যখন দিয়েছি ফোনটা তো অবশ্যই করতে পারত। ফোন নাম্বার দেওয়ার কারণ হচ্ছে কি, মানুষ আমাকে যাতে ফোনটা করে, সেই জন্যই তো ফোন নাম্বারটা দেওয়া। যা করেনি সেটা তাদের ব্যাপার। আমি দিয়েছিলাম আমাকে যাতে একটু হেল্প করতে পারে বা সহযোগিতা করতে পারে, যাকে সেটুকু করেনি। এই প্ল্যাটফর্মে এসে আমি অনেক রকম মানুষ দেখতে পেলাম। অনেক ভালো মানুষ আছে, কিন্তু প্রচুর ভালো মানুষ দেখেছি, যেমন আবার অনেক স্বার্থপর মানুষও দেখেছি আমি। সবাই যে ভালো তা কিন্তু নয়, ভালোর মধ্যে আবার মন্দও আছে। আমার একটা ইস্যু এসেছে, আমার রেকমেন্ডেশনে আর কি সাসপেন্ড করে দিয়েছে এখন। আমার কলকাতায় আমার দাদার মেয়ে থাকে, সে আমাকে বলেছিল পিসি তুমি একটা ভিডিও করে ছাড়ো। তা আমি এই ভিডিওটা আজকে এই কারণেই করছি আর কি। আমি একদিনকে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় পয়লা বৈশাখে, ময়ূরপঙ্খী বলে, সেটা অন্য কোথাও হয় না, আমাদের এখানেই হয় সেই অনুষ্ঠানটা। যাই হোক, আমি ময়ূরপঙ্খীর অনুষ্ঠানটা আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটাতেই আর কি ইস্যু এসেছিল। তা আমি ইস্যু আসার পর সেটাকে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, কিন্তু ডিলিট করে দেবার পরেও দেখছি আমার ইস্যুটা তোলেনি আর কি। ফেসবুক মামা ইস্যুটা তোলেনি, যেমন তেমনই আছে। যাকে সেই থেকে এই পর্যন্ত চলছে। আমি এই জন্য রাগে দুপুরের ভিডিও দেওয়াও ছেড়ে দিয়েছি। তারপর অনেক লোককে অনেক রিকোয়েস্ট করেছি, অনেকেই বলেছে হয়তো তুমি কোনো অন্য কারো ভিডিও দিচ্ছ বা অন্য কারো ভিডিও শেয়ার করছো। কারো ভিডিও শেয়ার করছি না আমি আমার নিজের ভিডিও শেয়ার করি সবসময়। আমি কারো ভিডিও শেয়ার করি না, আমি কিন্তু নিজের ভিডিওটা শেয়ার করতেই পছন্দ করি আর কি। কারো ভিডিও আমি শেয়ার করি না। যাই হোক, আমার নিজের ভয়েসে নিজের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। আর যদি কারো মনে হয় তাহলে আমার প্রোফাইলটা ঘেটে দেখতেই পারে। যাদের এটা মনে হচ্ছে আমি ইস্যু আমি অন্য কারো ভিডিও ছাড়ছি বা অন্য কারো ছাড়ছি, তারা আমার প্রোফাইলে ঢুকে দেখতেই পারে না যে আমি সত্যি সত্যি কারো ভিডিও ছাড়ছি কি না। কিন্তু না, আমি কারো ভিডিও ছাড়িনি। আমি আমার নিজস্ব ভিডিও, আমার নিজের ভিডিও নিজের ভয়েসে এটাই আমি ছাড়ি সবসময়। কিন্তু এটা বলার পর থেকে, যেদিন থেকে এই ইস্যুটা এসছে, তারপর থেকে আমি এই রান্না ফান্না সব ভিডিও বন্ধ করে দিচ্ছি। আমার মনের ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে এক কথায়। যাই হোক, এই ভিডিওটাও আমি করবো না, করতামও না, দিতামও না। কিন্তু আমার ওই দাদার মেয়েরা কলকাতায় থাকে, ওরা বললো পিসি তুমি একটা ভিডিও দাও এই সম্বন্ধে। আর অনেকেও জানতে চেয়েছে আমার কাছে, দিদিভাই কী হয়েছে, তোমার কী হয়েছে, তুমি এটা নিয়ে একটা ভিডিও করো। এই কারণেই কিন্তু আমার এই ভিডিওটা করা। আর আমার ফেসবুক মামার কাছে আর মেয়েটার কাছে একটাই প্রশ্ন, যে আমার কোন ভিডিওতে ইস্যু এসেছে এটা আপনারাই দয়া করে জানিয়ে দেবেন, কারণ আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে কোন ভিডিওতে আমার ইস্যুটা এসছে। দয়া করে আপনারা জানিয়ে দিলে খুব ভালো হয়। তো আপনাদেরকে আমি অনুরোধ করছি খুঁজে দেবার জন্য। আমি যেহেতু ভিডিওটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমি অনেক মানুষকেও বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। যাই হোক, অনেকে আমাকে অনেক রকম পরামর্শ দিয়েছে, সেগুলো শুনেছি, শুনে করেছি, কিন্তু সেই পরামর্শটা আমার কাজে লাগেনি, কিছুই কাজে লাগেনি। অনেকে আমাকে ভালো পরামর্শ দিয়েছে, সুপরামর্শ। আবার আমি অনেককে রিকোয়েস্ট করেছি, তারা আমার রিকোয়েস্টটা রাখেনি।
অনেক আছে, অনেক বড় আইডির অনেকে আছে যারা ফেসবুকে প্রতিনিয়ত আর কি লাইভ করে, লাইভ অনুষ্ঠান করে। অনেকেই বলে তারা খুব ভালো মানুষ। যাদের কাছে ভালো মানুষ তাদের কাছে ভালো মানুষ। কিন্তু আমি একটা সামান্য ব্যাপারে একটা মানে ফোন নাম্বারও দিয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম দেখার জন্য। তারা আমার এই ভিডিওটাকে তারা কিন্তু দেখেনি, আমার ফোন নাম্বারে ফোনও করেনি বা দেখেওনি। যাই হোক, আমি তাদের পারিশ্রমিকও দিয়ে দিতাম, কিন্তু তারা কি ভেবেছে কি বুঝেছে জানি না। যাই হোক, দেখেনি, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমাকে যে এটা না করলে মরে যেতে হবে বা না করলে আমি বাঁচবো না, এরকম কোনো ব্যাপার আমার নেই। এই জন্য আমি এতদিন কিন্তু চুপচাপে ছিলাম, কিন্তু সবাই বলছে তুমি একটা ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও দাও। এই জন্য ভিডিওটা আমি আজকে দিলাম। দেখি ফেসবুক মামা কি করে। তোমাদের সবার রিকোয়েস্ট আমি এই ভিডিওটা দিলাম, তোমরা সবাই দেখো। আর আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। দিদি, আমার এত দিন হয়ে গেছে ইস্যুটা তোলেনি, স্বাভাবিক আমার তো একটা রাগ হবেই। তোমাদের হলে তোমরাও রেগে যেতে। আমার নিজের ভয়েসে নিজের সব কিছু দিয়েও যদি ইস্যু আসে তাহলে একটা তোমাদেরও রাগ হতো। এটা একটা খুব স্বাভাবিক কারণ না? যে কোনো মানুষেরই রাগ হবে, সে নিজের ভয়েসে সব কিছু করলে তারপরেও যদি ইস্যু আসে। যাক, ফেসবুক আমার কাছে আমার অনুরোধ রইল এটা দেখার জন্য। এই ভিডিওটা তোমরা সবাই দেখবে, আর মামু তোমরাও দেখো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কোনো খারাপ কথা বলে থাকি তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।